আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত ওমরের প্রাদেশিক শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ। হযরত ওমর প্রশাসনিক প্রয়োজনে সমগ্র সাম্রাজ্যকে ১৪টি প্রদেশে বিভক্ত করেন। তিনি প্রদেশগুলোকে জেলায় এবং জেলাকে মহকুমায় বিভক্ত করেন। প্রদেশের শাসনকর্তাকে বলা হতো ওয়ালি এবং জেলার শাসনকর্তাকে বলা হতো আমির। প্রদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা। মজলিসুস শূরার পরামর্শে হযরত ওমর প্রদেশের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে প্রদেশকর্তা বা ওয়ালি হিসেবে নিয়োগ দান করতেন। ওয়ালিরা ছিলেন প্রশাসনিক, সামরিক, ধর্মীয় ও রাজস্ব বিভাগের প্রধান। ওয়ালিকে সহযোগিতা করার জন্য ছিলেন একজন কাতিব বা প্রধান উপদেষ্টা, একজন কাতিব উদ-দেওয়ান বা প্রধান সামরিক উপদেষ্টা, একজন সাইব উল খারাজ বা রাজস্ব উপদেষ্টা, একজন সাইব উল বাইতুল মাল বা কোষাধ্যক্ষ, একজন কাজী বা বিচারক এবং কর্মচারী। জেলায় উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা। জেলার প্রধানকে বলা হতো আল আমিল। হযরত ওমর বড় জেলাকে বিভক্ত করেন মহকুমায়। প্রদেশকর্তা ওয়ালি ও জেলাকর্তা আমিল তাদের কাজের জন্য খলিফার কাছে জবাবদিহি করতেন। প্রাদেশিক কর্মকর্তাদের সুযোগ সুবিধা। প্রাদেশিক কর্মকর্তারা সরকারি নানা সুযোগ সুবিধা ভোগ করতেন। প্রশাসকগণ নিয়মিত বেতন সহ রেশন পেতেন। প্রদেশকর্তা বা ওয়ালি বার্ষিক ৬০০ দিরহাম সহ দৈনিক রেশন পেতেন।